আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 6টা বাজে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো প্রত্যেক দিনের মতন সকালবেলায় আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাদ বাকি কাজগুলো করব। তাই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো রাত্রেবেলা খুব শীত লাগে, ওই জন্য কাঁথাও লাগে আমাদের রাত্রেবেলা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে এইখানে। আর বৃষ্টিতে ভিজে আমার জ্বরও এসে গেছে, গলার ভয়েসটা বুঝতেই পার। আজকে হয়তো একটু রোদের মুখ দেখতে পারবো। তো জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে ওগুলো সব ধুয়ে দেবো। রোদ আছে, শুকিয়েও যাবে। আর বালিশ দুটোকেও রোদ্দুরে দিয়ে দেবো। বালিশ দুটো শক্ত হয়ে গেছে কয়দিনে রোদ্দুরে না দিয়ে দিয়ে। আর এই যে আমার শাশুড়ি চাল কুটে নিয়ে এসেছে ঢেকির থেকে, পিঠে বানাবে। আর এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে মেলেও দিয়েছি। রোদও উঠেছে আজকে। কেমন লাগছে জামা কাপড়গুলো, চারিদিকে উঠোন ভরে গেছে। হ্যাঁ, এই যে আমার শাশুড়ি পিঠেও বানিয়েছে সকালবেলায় সকালবেলায় সিদ্ধ ভাত হয়েছে আর কটা পিঠিয়েই বানিয়েছে। আর এই যে বালিশগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে দিলে বালিশগুলো নরম হয়ে যাবে। এখন যাব স্নান করতে। তো এই যে আমার স্নানও হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিয়ে নেব। আমার শাশুড়ি রান্না হয়ে গেছে, সিদ্ধ ভাত রান্না করেছে আর কটা পিঠে বানিয়েছে। স্নান করে যাব পুজো দিতে, তারপরে বাদ বাকি কাজ করব। সকালে সবার খাওয়া হয়ে গেছে, আমি বাদ আছি, তো পুজো দেব, তারপরে যাব খেতে। আর হ্যাঁ, আজকে এক জায়গায় যাব মায়ের সাথে দেখা করতে, কাঁঠাল দিতে। কাঁঠাল পেকেছে দুটো, তাই কাঁঠালগুলো দিতে যাব মায়ের কাছে। ওই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে বেরোবো খাওয়া দাওয়া করে। ওই জন্যই একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আর ওই যে আমার ভাই সারাটা দিন সকালবেলায় ওই যে বসবে, সারাটা দিন গেম খেলবে। কি একটা পাবজি না কি গেম, মানুষের ওর মাথাও খারাপ হয় না, সারাটা দিন ওই যে গেম নিয়ে বসবে। তা ও যাবে না বাড়িতে, আমি একাই যাব কাঁঠাল দিতে। ও এখন থাকবে কদিন, থাকুক কদিন, তারপরেও বাড়ি যাবে, এখন যাবে না। তো এই যে চুলমুল আছড়ে রেডি হয়ে নিচ্ছি, এখন যাব পুজো দিতে। ওকেও এখনও খেতে দেয়নি, আমিও খাবো, তারপরে ওকে খেতে দেবো। তো ওই যে এত বকা খায়, তাও একটা কথা শোনে না, সারাটা দিন গেম নিয়েই বসে থাকবে। আর কিছু বললে না, কোনো কাজের কথা বললে, গেম যদি খেলে কোনো কাজের কথা বললে ফট করে রেগে যায়, আর শুনবেই না। আর ওই গেম খেলা অবস্থায় যদি কেউ ফোন করে তবে আরও ফোন তুলবে না, মাথা খারাপ। আর দেখেছো তো কত বড় বড় চুল হয়ে গেছে মাথায়, চুল কাটতে বলে চুল কাটে না। ওই গেমের নেশায় ওর সব ভুলে যায়, খাওয়া দাওয়া স্নান সব কিছু ভুলে যায়, চুলটাও কাটেনি। দেখো কত বড় বড় চুল হয়ে গেছে। তোমরা জানিও আমার ভাইয়ের মতন কে কে আছে তোমাদের বাড়িতে, এরকম গেম খেলে সারা দিন। জানি না ওর খিদেও পায় না, স্নান করার মন ইচ্ছে হয়, কি অবস্থা। আর আমার বাড়িতে সারাদিনই জামা কাপড় গোছাতেই হয়, আলনাটা সবসময় গোছাতে হয়, আর ঘরটা ঝাড় দিতে হয়, আবার জামা কাপড় ধুয়েছি সেগুলোও গোছাতে হবে। আর এই যে পুজো দিতে চলে এসেছি। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা দেওয়াও মেয়েদেরই, প্রত্যেকটা বাড়ির বউদের একটা নিয়ম যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো। বাসি কাপড়ে তো ভাতও রান্না করা যায় না, বাসি কাপড়ে ভাতও দেওয়া যায় না। আর আমাদের বাড়িতে সকালবেলায় রান্না হয়, ওই জন্য সকালবেলায় স্নান করে আগে পুজো দিয়ে তারপরে রান্না করতে যায়। আর যদি আমার দেরি হয়ে যায় তো আমার শাশুড়ি মায়ের রান্নাটা করে। কী বলো তো, চাষি বাড়ি তো, সকালবেলায় 9টা 10টার মধ্যে সবাই খেতে চলে আসে, বাড়িতে কাজ টাজ করে, বাড়িতে ধান টান আছে, চাষি বাড়ি বুঝতেই পারছো। ওই জন্য সকালবেলায় স্নান করে আগে পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না বাদ বাকি কাজগুলো, আর সবাইকে খেতে দিয়ে তারপরে নিজে খাওয়া। আর হ্যাঁ, প্রথমে একটা কথা বলি, আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেছিলাম প্রথমে, তো আমার কপিরাইট দেখাচ্ছে, তো আমি কী করবো কিছু বুঝতে পারছি না। আমি এর আগে কোনো দিন ব্লগ ভিডিও দিইনি, তো
এটাই ফার্স্ট টাইম। তো আমাকে জানিও যে কপিরাইট আসলে কি হয় কি হয় না, ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না। প্রথমে ইউটিউব চ্যানেল খুলেই যে ভিডিও পোস্ট করতে না করতেই যদি কপিরাইট চলে আসে, আমি তো কিছু বিয়ের সম্বন্ধে তো আমি কিছু জানি না, ভিডিও টিডিও সম্বন্ধে এডিট করতেও পারি না ভালো করে। তো আমাকে জানিও যারা জানো, হয়তো তোমাদেরও এরকম হয়েছে তোমাদের সাথে। প্রথম যারা জানো না, ইউটিউব খুলে ভিডিও করতে না করতে কপিরাইট চলে আসে। তো আমি এই সম্বন্ধে তো কিছু জানি না। তা কোন অ্যাপ দিয়ে ইউটিউবে সং ডাউনলোড করে ভিডিও এডিট করতে হয় আমাকে জানিও যারা যারা জানো। আমি এই সম্বন্ধে একটু কমই বুঝি, তাও যা পারি তাই এডিট করি। আমাকে কেউ এডিট করেও দেয় না ভিডিও, ঠিক আছে? আমি যেমন পারি তেমনই করি। আর আমার বাড়িতে মানে সবসময় ফোন নিয়ে থাকি, সবসময় ভিডিও টিডিও করি, মানে ভিডিও ব্লগ ভিডিওগুলো জানোই যে সবসময় ফোন থাকে, ফোন লাগে। ওই জন্য অনেকে অনেক রকমের কথাও বলে, আমি কানও দিই না এইসব কথা। হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, ভাইকেও খেতে দিয়েছি। আর ভাত খাচ্ছি না, আমি একটু কাঁঠাল নিয়েছি দুটো আর মুড়ি দিয়ে একটু খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে। আর বললাম না যে জ্বর এসেছে, শরীরটাও ভালো না, তো ভাত খেতে ভালোই লাগছে না, একটু তিতো তিতো লাগছে। তো ওই জন্য কাঁঠালটা মিষ্টি আছে, তো ভাবলাম একটু মুড়ি দিয়ে চিনি দিয়ে আর কাঁঠাল দিয়ে খাই। আর হ্যাঁ, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো তা বুঝতে পারছি না কীভাবে কী করবো না করবো। আমি ভিডিও দেখে দেখে মানে অন্যের ভিডিও দেখে দেখে ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ভালো লাগে দেখে ভিডিওগুলো, ওই জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি। আর আমি ভালো করে এডিটও করতে পারি না, জানি না কেমন ভিডিও দিচ্ছি, মানুষে দেখে কি বলবে। কোনোদিন আমি এর আগে কোনো দিন ভিডিও মানে দেইনি, ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল খুলিনি, ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলে ভিডিও দিচ্ছি। জানি না কে কী ভাববে না ভাববে, এডিট করতে পারি না। তোমরা যারা ভালো এডিট করতে পারো আমাকে একটু কমেন্টে জানিও কীভাবে কী করবো, তোমরা কোন অ্যাপ দিয়ে মানে ভিডিও এডিট করো আমাকে সবটা জানিও। ভিডিও এডিট করে দেওয়ার মতন আমার কেউ নেই যে আমার ভিডিও এডিট করে দেবে বা ক্যামেরা ধরে দেবে। আমি যেমনভাবে পারি তেমনভাবে ক্যামেরা যেখানে সেখানে রেখে ক্যামেরা রেখে ভিডিও করি, এডিট করি, সময় পেলে এডিট করি। সারাদিন তো কাজই করি, যখন একটু সময় পাই তখনই, বেশিরভাগ তো রাত্রেই সময় পাই, তো রাত্রে যদি ভিডিও করি তা সারাদিন কাজ করে আসে, রাত্রেবেলা একটু রেস্ট নেয়, তা কানের গোড়ায় তো বকলে ও সবারই তো মানে মাথা খারাপ হবে। ওই জন্যে আমি আর রাত্রেবেলা ভিডিওটা এডিট করতে মানে সময়ও পাই না, কী করব, যা পারি তাই করি। দিনের বেলা একটু করলাম না, এই আর কি। এই যে শ্বশুর খেতে এসেছে, তা ওনাকে ভাত বেড়ে দিচ্ছি, উনি খাবে। আর দুপুরবেলার রান্নাটাও আমাদের হয়ে গেছে, সেটা রান্নার ভিডিওটা দেখায়নি। দুপুরে রান্নাটাও হয়ে গেছে, আমি খাওয়ার পরে রান্নাটা করে নিয়েছি। আজকে যাবো একটু মায়ের সাথে দেখা করতে, আর একটু ডাক্তারও দেখিয়ে নেব, খুব শরীরটা খারাপ, ভালো না, গলার ভয়েসটা তো বুঝতেই পারছো। ওই জন্য দুপুরবেলা রান্নাটাও করে নিয়েছি। আর আজকে মানে সারাদিন রোদ দিয়েছে, আর এখন হচ্ছে দুপুর, দুপুরের বেলায় মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, মানে মেঘলা মেঘলাও করেছে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিয়েছি। আর আমাদের গ্যাসও নেই, আমরা উনুনেই রান্না করি, কাঠে। তো আজকে রান্না হচ্ছে আলু সেদ্ধ, দুপুরের আলু সেদ্ধ আর মসুর ডালের বড়া আর কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মানে পটলের সর্ষে করেছি। তো এই যে ভাত বেড়ে দিয়েছি শ্বশুরও খাবে আর আমার ভাইও খাবে। আর ও চলে এসছে কাজের থেকে, স্নান করে বসে আছে, তো ওদের খেতে দেবো। যে আজকে রান্না দুপুরের, আর সকালে হয়েছিল সেদ্ধ ভাত, আর দুপুরের এটাই। রাত্রেবেলা রুটি আছে, রুটি হবে রাত্রেবেলায়, দুধ নেবে। তো এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো এইখানেই খেয়েছে, তো খাওয়ার জায়গাটাকে মুছে নিচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও খেয়ে নিয়েছি, জায়গাটাকেও মুছে নিলাম।
যে বারান্দাটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলতো, সব সময় ঘরে আসা যাওয়া বাইরে মানে বালি ক্যাস 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 করে, আর আমাদের ঝাঁটাটাও ভেঙে গেছে, ওই জন্য উঠোন ঝাড় দেওয়া হয়, সেই ঝাঁটাটা নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, যাব ডাক্তারের কাছে, তারপরে মায়ের সাথে দেখা করব, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কাজ মাছ সেরে। আর দেখো আমার ফোনের ক্যামেরাটা না কেমন যেন ঘোলা ঘোলা মতন, মানে ছবি স্পষ্ট আসে না আর কি, ঘোলা 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 ঘোলা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, তোমাদের মানে তোমরা আমাকে একটু ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা পাশে না থাকলে আমি একদমই পারবো না কিছু করতে। তা তোমাদের প্রথমেই তোমাদের আমার সাপোর্ট দরকার। ওই যে এত আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি, প্রথমেই তো কপিরাইট আসলো, তারপরেও যদি তোমরা আমার পাশে না থাকো তো আমি কিছুই করতে পারবো না। অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি, সবার ভিডিও দেখে দেখে খুব ভালো লাগতো, ওই জন্য আমিও ভাবলাম আমিও না কিছু সবাই করতে পারে, আমি কেন পারবো না, ওই জন্য সব আশা নিয়ে ভিডিওটা মানে চালু করেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে চলে এসেছি বাজারে, এখন অটোতে বসে আছি, মা আসবে ওই জন্য বসে আছি মায়ের জন্য। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্য মায়ের আসতে হয়তো একটু দেরি হচ্ছে, ওই জন্য বসে আছি। বৃষ্টিটা একটু কমলে তারপরে যাবো। আর হ্যাঁ, একা অটোতে তো নিয়েও যায় না, ওই জন্য 2-3 জন না হলে নিয়ে যাবো না উনি বলছিল। আর যে কাঁঠাল নিয়ে নিয়েছে মায়ের জন্য। আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, যেও খাচ্ছে, আর চপ নিয়েছিলাম 4টে। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করো।